আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ড্রাই রসগোল্লা। তো এই ড্রাই রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি ময়দা নিয়ে নিছি। এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ দিব 1 পিঞ্চের মতো। প্রথমে দুধ আর ময়দাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। 1/2 চামচ বেকিং পাউডার পাউডারটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো আজকের এই বিলুপ্ত হয়ে যাওয়া ড্রাই রসগোল্লা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এখন এটা সামান্য একটু পানি দিয়ে প্রথমে গুলে নিব। রসগোল্লার জন্য ডোটা রেডি করে নিলাম আর ডোটা একটু নরম হবে এইরকম। এখন এই পর্যায়ে দিব আমি সামান্য একটু ফুড কালার। আর ড্রাই রসগোল্লা কিন্তু একটু পিঙ্কিশ হয়। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব কালারটা। এই যে দেখেন আমি ড্রাই রসগোল্লার জন্য ডোটা রেডি করে নিলাম। এখন রেস্টে রেখে দিব 10 মিনিট। এই 10 মিনিটে ওইদিকে আমি চিনি শিরাটা রেডি করে নিব। চিনি শিরার জন্য একটা পাতিল বসাই দিছি। এইখানে এখন দিয়ে দিব আমি 1.5 কাপ চিনি। চিনির মধ্যে দিব আমি 1 কাপ পানি। এই যে এখন নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন এখানে 4টা এলাচ এইভাবে মাথাটা ফাটাইয়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিব। আর চুলার আঁচটা একেবারে লো করে এখন আমি চুলাতে রেখে আমার ড্রাই রসগোল্লা বানানো শুরু করব। এখন আমি রসগোল্লা গুলা বানানো শুরু করব। এর জন্য এই যে একটা বোর্ড নিয়ে নিলাম। দুই ভাগে লিচিটা করে নিলাম। রুটির পুরুত্বটা এরকম থাকবে। এখন এই যে এরকম একটা মুখা নিয়ে নিলাম, কেটে নিব আমি। কাটা হয়ে গেল। এই যে দেখেন এইভাবে রসগোল্লা গুলা সব বানাই নিব আমি। যে দেখেন ড্রাই রসগোল্লা গুলা বানাই নিলাম। এখন চলেন চুলায় চলে যাব আমরা। একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন ভাজার জন্য তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি এই রসগোল্লা গুলা ভাজা শুরু করব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি যেন কাঁচা না থাকে। দেখেন মাশাআল্লাহ লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? বাচ্চারা তো লুফে খাবে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন এই যে আলতো হাতে নেড়ে নেড়ে ভেজে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার ড্রাই রসগোল্লা গুলা ভাজা হয়ে গেল। আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে দুধের, ময়দার। দেখেই তো লোভ লাগতেছে, তাই না? দেখেন চিনির শিরাটা বেশি আঠালো না, 1 তার 2 তার কিন্তু বানাইনি, সামান্য একটু আঠালো। এর মধ্যেই এখন আমি আমার ড্রাই রসগোল্লা গুলা ঢেলে দিব। এই যে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা হাই ফ্লেমে করে নেড়ে নেড়ে আমি এটাকে জাল করে নিব। দেখেন চিনির শিরাটা কিন্তু শুকায় যাচ্ছে, অলমোস্ট হয়ে যাচ্ছে আমার ড্রাই রসগোল্লা। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ গোলাপ জল। এই যে এখন নেড়ে দিব। গোলাপ জলের সেন্টটা পুরোপুরি আমার এই ড্রাই রসগোল্লার ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ অলমোস্ট হয়ে গেছে আমার ড্রাই রসগোল্লা। যখন দেখবেন এই যে চিনি শিরাটা এরকম আঠালো হয়ে আসছে, এই যে দেখেন, বুঝতে পারতেছেন কিনা, একেবারে আঠালো, তখনই কিন্তু আমরা রসগোল্লাটা নামাই নিব। এখন এর মধ্যে দিব আমি একটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে আমাদের চিনি শিরাটা বেশি একটা জমাট বাঁধবে না। এখন এই যে নেড়ে দিলাম লেবুর রসটা দিয়ে। এবার চুলাটা অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন চলেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার ড্রাই রসগোল্লা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাই তো তেমনি টেস্ট হয়েছে। আমার বাসায় তো সবাই গপাগপ খেয়েই নিচ্ছে। দেখেন আপনাদেরকে দেখাই।
কাছ থেকে। এই যে একেবারে রসালো। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, হাতের কাছের উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। তো চট জলদি বানায় নিবেন, বাসার সবার সাথে এনজয় করবেন। আর বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা এই মিষ্টিটা রাখতে পারেন। ড্রাই রসগোল্লা কিন্তু অনেকদিন রেখেও খাওয়া যায়। তো যাই হোক, আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় বসেই বানিয়ে নিলাম ড্রাই রসগোল্লা। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।